এই ওই রাহা যাও রে বনের পাখি গো ও পাখি কয়বি তার কাছে গো জীবনা এই না সাহার হাতে সাকি থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমি আমার জীবন যায় সাথী ধরি পাহাই পরি হার মারবেন না বেতে বাড়ি ইও কি কুমার গো রাজা নকুল সেনকে বারবার রাজকর পাঠানোর ফরমান পরেও সুলতান দরবারে রাজকর পাঠাচ্ছে না। তাই আমি মনস্থ করেছি এবার তুমি নিজে যাবে রাজকর আদায়ের ফরমান নিয়ে। এরপরে যদি সে রাজকর না পাঠায় তাহলে রাজা নকুল সেনের সাথে আমার হবে তুমুল যুদ্ধ। তাই হবে জাহাপনা। এবার আমি নিজেই যাব ওই নকুল সেনের কাছে আপনার ফরমান নিয়ে। যদি ভালোই রাজকর পাঠাই তাহলেই ভালো, নইলে এই সিপাহী ছাড়া আলী নওয়াজ দিবে তার উপযুক্ত জবাব। তাই করতে হবে আলী নওয়াজ। সেই বেঈমানকে আর আমি কমল করে সিংহাসনে প্রতিষ্ঠিত রাখবো না। শোনো আলী নওয়াজ, আজ ওই তুমি আমার ফরমান আদায় নিয়ে যাত্রা করবে কমল করে। এরপরও যদি সেই বেঈমান আমার ফরমানে বেজ্জতি করে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবে এই সুলতান দরবারে। তাই হবে জাহাপনা। এই সিপাহী ছাড়া আলী নওয়াজ কোনোদিন একটা বেঈমানকে ক্ষমা করবে না। বিচার করুন জনাব, বিচার করুন। কার বিচার? জনাব ওই যুবরাজ বসন্তে। তার অপরাধ? জনাব আমার একমাত্র মেয়েকে ওই প্রাসাদে তুলে নিয়ে গেছে জনাব। বসন্ত সেন, বসন্ত সেন, তোমার কুকীর্তির কথা আমি শুনেছি, কিন্তু আজ যা শুনলাম এরপরেও তুমি ক্ষমা পাবে না। কারণ সুলতান হামিদ খাঁ নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করে না। তাও মিথ্য। আমি তোমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো আমার রাজপ্রাসাদে। আমার একমাত্র মেয়ে, আমি তাকে ছোট থেকে এতটুকু পর্যন্ত বড় করে তুলেছি। আমার আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আপনি আমার মেয়ে
দিন যাহা পড়া, নইলে যে আমি দুঃখ বড় যন্ত্রণা নিয়ে সইতে পারবো না যাহা পড়া। আমি কথা দিলাম বিদ্যা, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার মেয়েকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। এবার তুমি ঘরে ফিরে দাও বিদ্যা। ঠিক আছে যাহা পড়া, আমি তাই যাচ্ছি। যাবার বেলায় আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি, যদি আপনি আমার মেয়েকে আমার কাছে এনে দেন, তাহলে ওই ভগবান আপনার মঙ্গল করুক, ওই ভগবান আপনার মঙ্গল করুক। শুনেছ শুনেছ আলীনওয়াজ, বসন্ত সেনের কুকীর্তির কথা তুমি শুনেছ? এরপরও কি তুমি বলতে চাও আমি এসব নীরবে সহ্য করব? আমিও তাই ভাবছি, যাব না। নারী নির্যাতনকারীকে কখনোই ক্ষমা করা যায় না। আপনি আদেশ দিন জাহাপনা, আমি সেই অপহত্যা নারীকে উদ্ধার করে নিয়ে আসি আপনার প্রাসাদে। যাও আলীনওয়াজ, আজ শুধু যাবে আমার রাজকরাদার ফরমান নিয়ে, আর যদি পারো তবে সেই অপহত্যা নারীকে উদ্ধার করে নিয়ে আসবে আমার রাজপ্রাসাদে। তাই হবে জাহাপনা, আমি যেমন করেই হোক সেই অপহত্যা নারীকে উদ্ধার করে আনবো আপনার দরবারে। আর যদি কেউ আমার কাছে বাধা দেয়, সেই বেয়াদবকে আমি রেহাই দেব না। এই শয়তান বসন্ত সেন, তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি। এবার তুমি বুঝতে পারবে নারী নির্যাতনকারীর শাস্তি কত ভয়ানক। ঠিক আছে, চলে যাব। আর বসন্ত সেনের হাত থেকে এত সহজেই ফিরে যেতে পারবে না সুন্দরী। আর ফিরে যাবে তখন, আর তোমাকে মুক্তি দেবার আগে তোমার রূপের দামাকটা ভেঙে চুরমার করে দিব। আর তারপর তুমি মুক্তি নিয়ে আর ওই পাড়াগায়ে ফিরে যাবে। আর তারপর তোমাকে দেখে সবাই আর গেনাই ফুৎকার দিবে। চলে এসো সুন্দরী, না না, আমাকে ছেড়ে দাও। চলে এসো, কাছে এসো, আমার বক্ষে চলে এসো। না না, অসম্ভব। ফুলকুমারী হাসতে হাসতে জীবন দেবে, তবু একটা জানোয়ারের পায়ে কখনো নিজেকে বিলিয়ে দেবে না। ছেড়ে দে বলছি। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই আর এই বসন্ত সেনের হাত থেকে কে তোমাকে রক্ষা করি। এসো, কাছে এসো বলছি সুন্দরী। ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। এই কেউ নেই, এই বসন্ত সেনের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না সুন্দরী। কি ছাড়বি না? তবে রে শয়তান। কি এত বড় সাহস? তবে দেখাচ্ছি আমাকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। বাঁচাও, বাঁচাও, হুঁশিয়ার লম্পট! সাথী, তুমি এসেছো। ছেড়ে দাও। আমার ফুলকে ছেড়ে দে বলছি। ওই কেন তুই? আমি তোর দম। আজ তুই সাথী? রূপের নিশায় অন্ধ হয়ে আমার ফুলের গায়ে কলঙ্ক লপিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে ক্ষমা করব না শয়তান। আমি আমার ফুলকে ফুলের গায়ে হাত দেওয়ার জন্য সেই অপরাধে
তোর হাত কেটে আমি আমার নগরবাসীকে উপহার দেব শয়তান। আই তোমার চাষার বাচ্চা, তবে তবে কার বাহুতে কত শক্তি আছে তাই দেখা যাক। প্রভু ঠাকুর, তুমি আমাদেরকে রক্ষা করো। আর শয়তান, এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করবো যুবরাজকে। তবে যে তোকেও মরতে হবে শয়তান। আয় তবে। আরে শয়তান, এবার তোকে কে রক্ষা করবে? লাঠি ফেলাতে বলছি। সাথী, আই সেনাপতি মশাই, করেন কুমার। এই লম্পটকে বন্দি করুন, আর তারপর আমি তাকে কঠোর শাস্তি দিব। সেনাপতি মশাই, বিনাশ করুন। বন্দি করুন। চলে আয় ছুটল কর বাচ্চা। সাথী, আই শয়তান, শয়তান, এবার আমার চাবুকের আঘাত সহ্য কর। না, না, আমি তো আর সইতে পারছি না। চলে যাও তুমি। আপনার চাবুক বন্ধ করুন। সাথী, মাগো মা, আমি যে আর সইতে পারছি না। বিজয় ভাই, ফুল, বিজয় ভাই, আমি যে আর সইতে পারছি না ফুল। সরে যা শয়তান। না, ছেড়ে দাও। সাথী, যাও। আমি আপনি দুটি পায়ে পড়ে বলছি, ওকে আপনি মুক্ত করে দিন। শাস্তি না! যদি হয়, আপনি আমাকে শাস্তি দিন। ওকে পেতেই হবে। ফুল, আমি যে আর তুমি সইতে সরে পারছি যাও। না ফুল। ও সাহাগো, দোহাই লাগে প্রাণের সাহাগো, ও সাহা, মুক্তি
যে আর ওঠো, সইতে সতী। পারছি না ফুল। মহারাজের সাথে বেদবি করে শাস্তি কত ভয়ঙ্কর। না মারবে না আমার সতীকে মারবেন না। আমারে দিলে সাগো দেখবে পার পারে। ছেড়ে দাও। না। তুমি আমার ধর্মের ভাই গো ভাইয়া গো বেরো না আমারে আমায় কেন মারছো ভাইয়া গো বলো না পারে। না, না। সহে না সহে না সাগো সাগো চাবুকের বাড়ি ও রাজা ছেড়ে দাও। সতী। ধরে সতী। যা বলছি। হাতে ধরি পায়ে করি গো ধরি দুই জানে ওরে যাও এইভাবে দিল সাগো সইব কেমন করে। ওরে যাও বলছি। যদি শুনে আমার পিতা গো সাগো কেঁদে পাগল হবে। দয়া করে ছেড়ে দেন গো এই দয়া আরে জয়! জয় বলছি। জয়! দোষে বাহার ছেড়ে কেনে গো সাগো এই ডাকা চাষরে এইভাবে দিলে সাগো বাঁধব না রানে এইভাবে দিলে সাগো বাঁধব না রানে। জয় বলছি। ছেড়ে দাও না, না। আমি যে আর সইতে আমার পারছি সতীকে না। ছেড়ে দাও। সহ্য তোমাকে করতেই হবে। সতী। চলে বলছি। সেনাপতি মশাই,
শেষ করুন মহারাজ। আর এদের দুজনকে বন্দি করুন। তাই চল, চলে আয়। বন্ধন জালা সাথী ভীষণ জালা সহে না পরানে গয়া ববে কে সেনাপতি, আমার সাথীকে ক্ষমা করে দিন। ওর কোনো দোষ নেই। ভুল করেছে। চলে বলছি। ছেড়ে দাও গো ও, হাত পায়ের বাঁধা। যাহা ছেড়ে দাও পারে গো সাহা, ববে কে আয়। সহে না সাথী, বলছি। জালা সহে যাব রানে গয়া ববে কে এই চুট্টালু বাচ্চা, শাস্তি কথা বল কথা। অপরাধ আমি করেছি। সাথী, যদি হয় সামনে আমাকে দিন। সাথী, এই অপমানের শাস্তি কথা বল কথা। চলে বলছি। ধরি পায়ে গো পানি যেটা ছেড়ে দেওয়া পারে গো সেটা ভবে কে তাই রে সাথী, এই দুনিয়া আপন বলতে যাহা নাই যে আমার কে হলে সাহা ভবে কে ওর কোনো দোষ নেই। ও বলছি। ও আমাকে ছেড়ে দিন। আমি যে আর সইতে পারছি না, সাথী, সাথী, আমি যে আর এই চাবুকের ঘা আর সইতে পারছি না। ওঠো সাথী, তুমি সেনাপতি ওঠো। মশাই, শেষ করুন মহারাজ। আর এদের দুজনকে বন্দি করে নিয়ে যান সেই কামরের কক্ষে। চলে আয় বলছি। তারপর ওদের আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে। নিয়ে যান। তাই নিয়ে যাচ্ছি। এই, এই ওই না। পাখি গো ও, মহারাজ। আর এই দুজনকে বন্দি করে নিয়ে যান সেই তারপর আরো কঠিন শাস্তি ভোগ করবে। আমাকে ছেড়ে দিন,
আমাকে ছেড়ে দিন সেনাপতি মশাই। চলাই বলছি। ওই রাহা দাও রে বনের পাখি গো, ও পাখি কয়া পিতার কাছে গো। জীবনটা এই নাশার হাতে গো। ওরে যাও বলছি। ও চলা। ছেড়ে দিন। ছেড়ে দাও, কে আমাকে মা মা বলে চিৎকার করে ডাকছে? কার শরীরে চাবুকের ঘা? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হলো মা? তুমি ওসব কি বলছো মা? ওরে বসন্ত, হঠাৎ যেন আমার চোখের সামনে ভেসে উঠলো এক করুণ দৃশ্য। এক অসহায় বালকে পিঠে তার চাবুক মারছে। ছেলেটি তা সইতে না পেরে মা মাগো বলে ডাকছে, কিন্তু কই এখানে তো কাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? স্বপ্ন নয় মা, আমি আজ এক চাষার বাচ্চাকে চাবুক মেরেছিলাম। তার অপরাধ? অপরাধ, সে আমাকে হত্যা করার জন্য উদ্যুক্ত হয়েছিল। কিন্তু ওর প্রতিটি চাবুকের ঘা আমার হৃদয়ে যেন বিঁধে আছে। সেই বিধের জ্বালা আমি ভোগ করছি। ছেলেটির নাম কি বাবা? বিজয়। বিজয়? মা মা মাগো, কি হলো বসন্ত? পিতা, মা হঠাৎ আমার অজ্ঞান হয়ে গেল। রানী কথা বলো, রানী কথা বলো। মা মাগো, আজ সেনাপতি মশাই জল নিয়ে আসুন। এই নিন জল মহারাজ। আহ, বিজয়, বিজয়, কি হলো রানী? হঠাৎ বিজয়কে ডাকছো কেন? জানি না মহারাজ, এতদিন পর হঠাৎ কেন জানি আমার বিজয়ের কথা মনে পড়ছে। বিজয়? বিজয় কে পিতা? তোর বড় ভাই। সে যখন 1 বছরের, তখন একদিন ডাকাতে তোর মায়ের বুক শূন্য করে ছিনিয়ে নিয়ে যা। তারপর আজ পর্যন্ত তার কোনো সংবাদ পেলাম না। বুঝেছি, হঠাৎ বিজয় নাম শুনে মা আমার অজ্ঞান হয়ে গেল। যাও রানী, বিশ্রাম নাও গিয়ে। হঠাৎ এতদিন পর তার কথা মনে পড়লো কিনা, তাই তোমার এমন হলো। যাও, প্রাসাদে ফিরে যাও। যাচ্ছি মহারাজ, তবে আমার মন বলছে আমার বিজয় এখনো বেঁচে আছে। আমার বিজয় এখনো বেঁচে আছে। জানি না রানী, তোমার অনুমানও সত্যি হতে পারে। কি সংবাদ আলী নওয়াজ? আমি এসেছি সুলতানের ফরমান নিয়ে। কোথায় ফরমান? এই নিন মহারাজ। সেনাপতি, দেখো তো ফরমানে কি লেখা আছে। বেশ করে।
রাজা নকুল সেন আজ দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে কোনো রাজকর পাঠানো হয়নি, তাই আজ শেষবারের মতো আমার ফরমান দিয়ে শ্রীপাশাল আলীনাজকে পাঠালাম। আমি আশা করি 7 দিনের মধ্যে বকিয়া আজকর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবে, নতুবা এর পরিমাণ হবে ভয়ঙ্কর। ইতি সুলতান হামিদ খা। সিপাহশালা, এখন সুলতান দরবারে রাজ করে পাঠানো কিছুতেই সম্ভব না। এর কারণ 2 বছর যাবৎ বন্যার ফলে ফসল তুলতে পারছে না, প্রজারা খুবই কষ্টে আছে। বন্যা তো হচ্ছে 2 বছর ধরে, তার আগে রাজকর পাঠানো হয় নাই কেন? আর এর কৈফত দিব সুলতানের কাছে, আর তাই বলে সুলতানের নফরের কাছে নয়। জবান সামলিয়ে কথা বলুন যুবরাজ, নইলে এই সিপাহী চালা আলী নওয়াজ এর জবাব দিতে দ্বিধাবোধ করবে না। রাজার সামনে দাঁড়িয়ে কথা বলতে বলল আলী নওয়াজ। অন্যায়ের প্রতিবাদ করতে আলী নওয়াজ ভয় করে না। এবার পরিষ্কার করে বলুন, রাজকর পাঠাবেন কিনা? না, এখন আর সুলতানের আদেশ মানতে আমরা রাজি না। বেশ, তাহলে আপনারা প্রস্তুত থাকবেন। অচিরেই সুলতানের হয়ে আপনার রাজ্যে আক্রমণ করতে বাধ্য হব। সেই দিন এই আলী নওয়াজের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। হোশিয়ার বিদেশি, দরবারে দাঁড়িয়ে আর একটা কথা বললে আপনাকেও বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো লোক এই কমলগড়ে একটাও নাই। আচ্ছা কিনা তাই দেখাচ্ছে। এসো তবে। কোথায় রইল তোমার বাহাদুরি? এসো বেদব, বসন্ত সেনের শক্তি পরীক্ষা করো। এসো বিয়াদব। তোমাদের দুজনকেই আমি সুলতান দরবারে বন্দি করে নিয়ে যেতে পারি, তবে কিন্তু আজ তা করব না। তবে প্রস্তুত থেকো, আমি আবার আসব। সেই দিন আমার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। অপদার্থ, কা পুরুষের দল, একটা মানুষের সাথে তোমরা দুজনেই পরাজয় গ্রহণ করে নিলে। তোমাদের মুখ দেখতেও যে আমার ঘৃণা হচ্ছে। ঠিক আছে, আমি বসন্ত সেন, আর যদি এর জবাব না দিতে পারি তবে বিথায় আমার নাম যুবরাজ বসন্ত সেন না। সেনাপতি মশাই চলুন। মহারাজ, অর্থাৎ রাজা নকুল সেন বলেছে এখন সে রাজকর পাঠাতে পারবে না। শুধু তাই নয় জাহাপনা, যুবরাজ বসন্ত সেন ও তার সেনাপতি আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কি বললে আলী নওয়াজ? সেই বেয়াদবের এত সাহস যে
আমার শিবাজা লাগে বেজ্জতি। এমন কি তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল? চুপ রও অপদার্থ। ওরা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আর তুমি পারলে না তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে। পারতাম যাব না, ওরা দুজনে আমার কাছে শক্তি পরীক্ষায় পরাজিত হয়েছে। তাহলে গ্রেপ্তার করে নিয়ে আসলে না কেন? শুধু মহারাজের সম্মানার্থে তাদেরকে ক্ষমা করে এলাম। তুমি মহানুভব তাই কিন্তু তোমার উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা, তারপর আমি নিজ হাতে তাদেরকে শাস্তি দিতাম। আপনাকে শাস্তি দিতে হবে না জাহাপনা, তাদেরকে শাস্তি দিতে এই আলী নেওয়াজই যথেষ্ট। তাহলে আর দেরি নয় আলী নেওয়াজ, অচিরে আমি রাজা নকুল সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তারপর সেই বেয়াদবকে আমি সিংহযুত করে কমল করে অন্য কাউকে আমি প্রতিষ্ঠিত করব। আমিও তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি যাব না, আসন্ন যুদ্ধে আমি সেই বেঈমানকে শৃঙ্খলিত করে আমার অপমানের জবাব আমি নিবই নিব। কারণ আজ আমি তাদেরকে ক্ষমা করে এলেও আর কোনোদিন ক্ষমা করব না। তাই করতে হবে আলী নেওয়াজ। সুলতান হামিদ খা যে বেঈমানি করবে কখনো আমি তাকে ক্ষমা করব না। আমিও সিপাহী সালাহ আলী নেওয়াজ, আমার অপমানের জবাব আমি দিব দিব দিব। আমিও জানি ফুল তোমাকে ভালোবাসি, আর তাই আমি তোমাকে এমন শাস্তি দিব আর যা দেখে তোমার পিয়েসি ফুলকুমারী আতঙ্কে শিহরে উঠে। আজ সেনাপতি মশাই আদেশ করুন মহারাজ। ওই বন্দীদের হাজির করুন। আমার হাতে একটা আছে। বিজয়, সেদিন তুমি আমাকে হত্যা করার জন্য উদ্যুক্ত হয়েছিলে, আর এই নির্মম শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, আর আমি এও জানি আর ফুল তোমাকে ভালোবাসি, আর তোমাকে এমন শাস্তি দিব আর যা দেখে তোমার প্রিয়তমা আতঙ্কে শিহরে ওঠে। আর সেনাপতি মশাই, মহারাজ এই বিয়াদব চাষার বাচ্চার চোখ দুটো উপড়ে ফেলুন। না না, এ আমি সইতে পারবো না। তৈরি হয়ে নে। আপনি আমাকে অন্য শাস্তি দিন কুমার, চোখ হারানোর জ্বালা আমি যে সইতে পারবো না। সাথী, আমি আপনার পায়ে ধরি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেনাপতি মশাই, মহারাজ এই চাষার বাচ্চার চোখ তুলে ফেলুন। তাই করছি মহারাজ। না না, তৈরি হয়ে নে। আমি সইতে পারবো না। তৈরি হয়ে নে। আমার না, আমার না, সাহাকে ছেড়ে না, দিন। না, আমি মহিলা সাথী, নিশা আর হাতে রে সাথী, মহিলাম রে আহা নিশা আর হাতে রে না না, বলছি আমার সাথীকে ছেড়ে দিন। ও
সূর্য আসমান আর জমি আমার জীবন যায় সাথী আরে যাও বলছি না না আমাকে ছেড়ে দাও আমার জীবন যায় এই না সেনার হাতে রে দিদার ঢাকরে শাহজাদা আমার সাথীকে ছেড়ে দিন আপনি আমাকে শাস্তি দিন আপনি কঠোর নির্দেশ আপনি ফিরিয়ে নিন কোথায় রইল প্রাণের পিতা কোথায় রইলে প্রাণের পিতা দেখলা না আসিয়া তোমার বিজয় যায় গো মারা না না সাথী তুমি এমন কথা বলো না আরে যাও বলছি তোমার বিজয় যায় গো মারা এই নাশার হাতে রে ওকে ছেড়ে দিন আর বলছি সাকি থাইকো আসমান জমি সাকি থাইকো আসমান জমি সাকি তোর লতা কেমন করে সইব আমি না কেমন করে সইব আমি চোখারানোর ব্যথারে রে দারো সাহারে আমাকে ছেড়ে দিন শাহজাদা আপনি ওকে ক্ষমা করে দিন হাতে ধরি পায়ে পড়ি গো না না আমাকে ছেড়ে দিন হাতে ধরি পায়ে পড়ি গো ওকে ক্ষমা করে দিন দাদা পারে এই জগতে আপন বলতে না না এই জগতে আপন বলতে আমার কেহ নাই রে ছেড়ে দেন গয় হে সাগ আমি যে আর ছেড়ে দিই জানা
সেনাপতি মশাই, আদেশ করেন কুমার। কুমার, আপনি আমার আমার বিজয়কে ছেড়ে দিন কুমার। এই তুমি সরে যাও বলছি। ও কি কুমারী গো, দয়া করে এখন আমার বিজয়কে। বিজয়, বিজয়, আমি তোমাকে শাস্তি পেতে দেব না। হাতি ধরি পাহাই পরি আর মারবেন না বেতে বাড়ি ও কি কুমার গো, বিনয় করে কয়া আমি আপনারে। বিজয়, আরে যাও বলছি। হাতে ধরি পাহাই পরি আর মারবেন না বুকি লাতি ইয়তি সেনা গো, বিনয় করে কয়া নারে আমি। আমি যে আর সইতে পারছি না ফুল, আমাকে রক্ষা করো ফুল, সতী, আমি যে আর সইতে পারছি না। শাস্তি তোকে ভোগ করতে হবে। সেনাপতি মশাই, আদেশ করেন কুমার। আপনার কাজ আপনি শেষ করুন। আয় তৈরি হলে সতী, 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 ফুল, সতী, আমি যে তোকে দেখতে পারছি না ফুল, আমি তোমার সামনে সতী। আমি যে তোকে দেখতে পারছি না ফুল, সতী, ফুল, চলে আয় বলছি। সতী, আমি যে কিছুই দেখতে পারছি না ফুল, সতী, ফুল, সতী, কারো সাধ্য হবে না আমার সম্মুখে এই নারীকে বন্দী করে। আর মন্ত্রী মশাই, আদেশ করেন কুমার। আপনি কি আমার কাজে অবাধ্য? হ্যাঁ, এই নারীকে রক্ষা করতে প্রয়োজন রস্য ধরব, তবু আমার চোখের সামনে দেব না তার হাতে শৃঙ্খল পলকে। কি এত বড় স্পর্ধা? আসুন তাহলে শক্তি পরীক্ষা হয়ে যাক। এবার তোকে কে রক্ষা করবে? আমি আছি বিদ্য। আই তবে। ওই তবে
তোমাদের বই নেই, তোমরা আমার সাথে আসো, আমি তোমাদের প্রাসাদের বাইরে নিয়ে আসি। আপনার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। চলুন মন্ত্রী মহাশয়। তাই চলো। ওই মন্ত্রী বেটাকেও দেখে নিতে হবে। আমি ওই মন্ত্রী বেটাকেও ক্ষমা করব না। আর এবার সেই মন্ত্রী বেটাকে দেখে নিব। বিপদে যে পড়ে ডাকি তোমারে, কোথায় যাব কি করিব ও মনের দুঃখ কারে হইব ও দয়ার হরি হে, বিপদে যে ডাকি আমি তোমারে, সত্যি আমরা কোথায় যাব, কার কাছে যাব? কে গো মোদের বান্ধব হবে দুজনকে যে দয়া করবে এ দয়াল হরি হে, বিপদে যে পড়ে ডাকি তোমারে। ফুল, বলো সাথী। তুমি তুমি আমার পিছন থেকে আমি যে আর চলতে পারছি না ফুল। সাথী, আমাকে আমাকে কিছু খেতে দাও ফুল। ও গো ঠাকুর, এখন আমি কি করব? কোথায় হতে আমি তাকে খাবার এনে দেব? আজ যে আমি সর্বহারা পথের ভিখারি। কি হলো ফুল? তুমি কথা বলছো না কেন? আমাকে কিছু খেতে দাও। আমি যে আর চলতে পারছি না ফুল। ক্ষুধার যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু বিক্রি করে পাই কিনা। দাও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া
ভাই চলতে 200 টাকা পারছি না মাইনে বোন। 200 টাকা সবাই দিয়ে আমাকে কিছু বলতে দাও বোন। হয় গো বহু দিনের অনাদি কিছুই নাহি খায়ো। বোন, তুই কোথায় বোন? আমার কাছে বোন, আমি যে তোকে দেখতে পারছি না বোন। হয় গো বহু দিনের অনাদি কিছু নাই খায়ো। বোন, তুই কোথায় বোন? আমি যে আর সইতে পারছি না বোন। বিকে নাহি দিলে তোমরা আমরা কোথায় যাব গো, আমরা কোথায় যাব সতী। আমি যে খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বোন। হয় গো বিদির লিখন যাই না খন্ডন বনে বনে ঘুরি। বোন, তুই কোথায় সতী, বোন? আমি এখানে। বোন, কোথায় বোন? বোন, হয় গো বিদির লিখন যাই না খন্ডন বনে বনে ঘুরি। বিকে নাহি দিলে আমরা এখন কোথায় যাব গো, এখন কোথায় যাব। হয় গো সাথীর রনে আমি এখন বিকি করি। হয় গো সাথীর রনে আমি এখন বিকি করি। কে আছো মোর দরদিয়া, একটু বিখে দাও না গো, একটু বিখে দাও না। হয় গো বিখা দাও গো নগরবাসী, বিখা দেওয়া মারে। সতী, হে কি? আরে এতলা সুন্দরী এতলা রূপ
আমার বাগানে আসিয়া আমাকে ধমক দেয়। আমি আমি আমার গর্বে এসে আমি আনি বানাবো। না না, আমি আনি হতে চাই না। চলে এসো, চলে এসো। ফুল, তোমার নাম কি সুন্দরী? কি হয়েছে ফুল? আমার নাম হচ্ছে ফুলকুমারী। অনেক সুন্দর, চলে এসো। কোথায়? চলে এসো আমার গর্বে, কেন? আমি তোমাকে আনি বানাবো। না, আমি আনি হতে চাই না, আমি ভিখারিনী হই। চলে এসো, চলে এসো, ফুল, চলে এসো, ফুল, চলে এসো। কি হয়েছে ফুল? ফুল, দাদি, ফুল, ফুল, তুই কোথায় ফুল? আমি তো তোকে দেখতে পাচ্ছি না ফুল। ফুল, ফুল, এ কি? আমার ফুল কোথায় চলে গেল? ওগো ঠাকুর, এখন আমি কি নিয়ে বাঁচবো? কোথায় যাব? কে কে আমাকে দেখবে? আমি কাকে নিয়ে থাকবো? কোথায় গে প্রাণের প্রিয় আমাকে সারিয়ে তোমার বিজয় ডাকে আজি একা বসিয়ে। ফুল, তুমি কোথায় ফুল? আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কোথায় গে প্রাণের ফুল গো, আমাকে রাখিয়ে এই অবাগা থাকবে কেমনে? তুই ফুলে ছেড়ে আমার বলে কথা। সহে না এটা ফুল রে, তোরে হারানোর ব্যথা কেমন করে থাকবো আমি? তুই ফুলে সাহারা। ফুল, তুই কোথায় ফুল? আমি দেখতে পাচ্ছি না গো। আমার কাছে আয়ো। ভালোবাসা দিয়ে ফুল রে রাখছিলি যতনে, আজি কেন সইলা গেলি?
প্রাণের ফুল গো আমায় বলে ফুল আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি ফুল কোথায় গেলে প্রাণের ফুল রে দেখো না আসিয়ে আমায় একা রেখে ফুল রে কোথায় গেলি চলে আমায় একা গেলে বলবে কোথায় গেলি চলে আমায় একা গেলে বলবে কোথায় গেলি চলে ফুল তুমি কোথায় ফুল ফুল মনে হচ্ছে এটাই নির্জন রং। আমি এখানেই বসে আমার ধ্যান বন্ধ করব। একই কে এখানে উপরে পড়ে আছে? কে তুমি বাবা? কে তুমি বাবা? একই এ যে কোনো কথা বলছে না, এ কি কোনো জ্ঞান হারিয়ে ফেলেছে? উঠো বাবা। ফুল আমার ফুল কোথায়? ফুল তুমি কোথায় ফুল? কি হয়েছে বাবা? আমার আমার ফুলকে কে যেন ধরে নিয়ে গেছে। আমি যে আমার দুই নয়ন দিয়ে কিছুই দেখতে পারি না। এখন এখন আমাকে নিয়ে কে চলবে? কে কে আমার দরদি হয়ে আমাকে দেখবে? বুঝেছি, আমি সবই বুঝতে পেরেছি। তোমার মনে অনেক ব্যথা। ঠিক আছে, আমি তোমার চোখ দুটি ভালো করে দিচ্ছি। চলো এবার তুমি আমার আসনে চলো। তাই চলুন বাবা, তাই চলুন, তাই চলুন। কেমন আছে? আমি যে আজ জঙ্গলির হাতে বন্দী, পারছি না সাথী, আমি তোমার কাছে যেতে পারছি না। ও গো ঠাকুর, তুমি আমার সাথে কি ভালো রেখো, ভালো রেখো। আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি।
করে চলে গেল